লিনার রক্তক্ষরণ শুরু হয় কেয়ারটেকারের বাসা থেকে আসার পরপরই। লিনার মা বাবার মাথাটা ঘুরে ওঠে। যাকে এত এত শ্রদ্ধা এবং বিশ্বাস করা হতো, অবশেষে সেই পিঠে ছুরি বসালো। তারা উদ্ভ্রান্তির দৃষ্টিতে একে অন্যের দিকে তাকায়। লিনা ক্লাস 4-এ পড়ে, দেখতে ফুটফুটে, বয়স সবে 10 পার হয়ে 11 চলছে। ওর বাবা জাতীয় মানবাধিকার সংস্থার জেলা অফিসার, মা নির্যাতিত দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলে চাকরি করেন। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তারা লিনাকে জাবেদ মিয়ার বাসায় নামিয়ে দেন। জাবেদ মিয়া লিনাকে নাস্তা খাইয়ে তৈরি করে স্কুলে নিয়ে যায়। স্কুল ছুটি হলে আবার বাসায় এসে তৈরি করে স্টেডিয়ামে নিয়ে যায়। স্টেডিয়ামে 2 ঘন্টা ফুটবল প্র্যাকটিস শেষে জাবেদ মিয়া লিনাকে নিয়ে বাসায় ফেরে। স্টেডিয়ামের পাশেই শহরের সবচেয়ে চালু আনকোড়া রেস্তোরাঁ। কখনো লীলা মর্জি করলে জাবেদ মিয়া লিনাকে রেস্তোরাঁয় নিয়ে যায়। তারপর বাসায় পৌঁছেই লিনার হোম টাস্ক নিয়ে বসে। মা বাবা সাধারণত রাত 8টার দিকে লিনাকে নিতে আসেন। পার্টি থাকলে আসতে কখনো কখনো 10টা বেজে যায়। দেরি হলে পড়তে পড়তে লিনা ঘুমিয়ে পড়ে। তখন লিনার বাবা ঘুমন্ত লিনাকে গাড়িতে তুলে নেয়। আজকে লিনার মা বাবা সন্ধ্যে 6টার আগেই লিনাকে নিয়ে যায়। লিনার বাবা কয়েকদিন যাবৎ লিনার মাকে বলছেন, একমাত্র মেয়েকে আমরা একদমই সময় দিচ্ছি না। জাবেদ সাহেবের কাছে মেয়ে কি পড়ছে কি শিখছে তা মেয়েই জানে। তাছাড়া জাবেদ সাহেব সেই কবেকার এডুকেটেড পারসন। নিউ এডুকেটেড সম্পর্কে ওনার ধারণা কতটুকু তা ঠিক আমি নিশ্চিত নই। লিনার মা প্রতি উত্তরে কিচ্ছু না বলে শুধু মুচকি হাসেন। মেয়ে সম্পর্কে বাবার উদ্বিগ্নতা উপভোগ করেন। একমাত্র মেয়েকে নিয়ে তিনিও বরাবর আশঙ্কায় ভোগেন। পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যারা বাচ্চাকে সময় দিতে চায় না, কিন্তু তার নিজের ভেতরটা কি মানে? কোনো যুক্তি কি মায়ের আবেগের কাছে খাটে? পৃথিবীতে কঠিনতম কাজের মধ্যে একটি হলো নিজেকে সান্ত্বনা দেওয়া। বাচ্চার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মায়ের বুকে গভীরতম প্রদেশ থেকে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। লিনাকে নিয়ে তার বাবা টেবিলে পড়তে বসেছেন। অঙ্কের বই খুলে খাতার উপরে গভীর মনোযোগ দিয়ে একে একে বোঝাচ্ছেন। লিনা মুগ্ধ চোখে বাবার দিকে তাকিয়ে আছে। সে বিস্মিত হয়ে ভাবছে, আমার বাবা এত ভালো গণিত করতে পারে। বাবা এখন থেকে তোমাকে আরও বেশি বেশি ভালোবাসবে। লিনার মা খাবার দিতে আসার সময় দরজার আড়ালে দাঁড়িয়ে বাবা মেয়ের কাণ্ড কারখানা মুগ্ধ চোখে দেখছেন। তিনি মনে মনে ভাবছেন, মেয়েটা সত্যিই আমাদের সাথে সময় কাটাতে পছন্দ করে, কিন্তু আমরা তো ইচ্ছা থাকলেও পারি না। পড়ানোর পাশাপাশি লিনার বাবা ভার্সিটির প্রফেসরদের মতো হাত নেড়ে নেড়ে মেয়েকে বুঝিয়ে দিচ্ছেন। কখনো কখনো টুপ করে লিনার মুখে খাবার গুজে দিচ্ছেন। লিনাও মাথা নেড়ে নেড়ে বুঝে তার বাবাকে প্লেট থেকে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। একটি পরিবারের সবচেয়ে চমৎকার দৃশ্য। আজকে লিনার পছন্দের মটন সামি কাবাব আনা হয়েছে, সাথে শাহি তন্দুরি রুটি। লিনা প্রতিবারই তার বাবার হাত থেকে খাবার মুখে নিয়ে তৃপ্তির অভিব্যক্তি দিচ্ছে। লিনার মা টেবিলের সামনে বসে বাবা মেয়েকে মন ভরে দেখছেন। লিনার মায়ের বেশ লাগছে। অনেক দিন পর পরিবারে এমন দারুণ মুহূর্ত এসেছে। তিনি মনে মনে ওপরওয়ালার কাছে সন্তুষ্টির সাথে সাথে প্রার্থনা করলেন যাতে এমন দৃশ্য প্রতিদিন দেখতে পান। হঠাৎ লিনার মা লিনার জামার নিচের অংশে ছোপ ছোপ রক্ত দেখতে পান। তার কলিজাটা ছ্যাদ করে ওঠে। তিনি আজকেও সকালেই পত্রিকায় 5টি শিশু ধর্ষণের ঘটনা পড়েছেন। লিনার বাবা দেখার আগেই চিলের মতো থাবা মেরে তিনি মেয়েকে নিয়ে যান পাশের রুমে। মেয়ের তলপেটে হালকা টিপ দিয়ে জিজ্ঞাসা করেন, ব্যথা অনুভব হচ্ছে কিনা। এদিকে ছোট্ট মানুষ লিনা রক্ত দেখে ঘাবড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা অজ্ঞান লিনাকে নিয়ে দ্রুত হসপিটালে ছুটেন। লিনার মা কালক্ষেপণ না করে দ্রুত একমাত্র পুলিশ অফিসার ভাইকে ফোন করে দেন। অল্প সময়ের মাঝেই তারা দুজন জাভেদ মিয়ার বাসার সামনে উপস্থিত হয়ে যায়। লিনার মায়ের ভেতর থেকে একটা কণ্ঠ বারবার চিৎকার করে, একটি কথাই বলতে থাকে, এই ঘৃণিত অন্যায়ের কঠিন শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি। লিনার বাবা পাশের এলাকায় একটি ক্লিনিক খোলা পেয়ে অজ্ঞান লিনাকে নিয়ে ঢুকে পড়ে। ক্লিনিকে ঢুকেই তিনি পাগলের মতো চিৎকার করতে থাকেন। তিনি বলতে থাকেন, আমার মেয়েটাকে একটু দেখেন প্লিজ, আমার মেয়েটাকে একটু দেখেন। এদিকে রাত হয়ে যাওয়াতে ক্লিনিকের ডাক্তার নার্স কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না।
লিনার বাবা অজ্ঞান লিনাকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদতে থাকেন। জাভেদ মিয়া রাত্রের খাবার নিয়ে বসেছেন। আজকে লিনা তাড়াতাড়ি বাসায় চলে যাওয়াতে জাভেদ মিয়ার হাতে সময় পেয়েছেন, তাই অনেক দিন পর তার পছন্দের মাসকলাই ডাল রান্না করেছেন। জাভেদ মিয়া ফ্লোরেই বসেছেন। একটি প্লেটে সাদা ভাত, কয়েক টুকরো পটল ভাজা, ডালের বাটিতে মাসকলাই ডাল, দুটো কাঁচামরিচ আর লেবুর ফালি। ডালের বাটি থেকে টাটকা মাসকলাই ডালের মোহনীয় গন্ধ আসছে। জাভেদ মিয়া ডাল দিয়ে ভাত মাখিয়ে মুখে দিতে যাবে, ঠিক তখনই কতগুলো মানুষ দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এলো পাথারি কিল, ঘুষি আর লাথির আঘাতে জাভেদ মিয়া অজ্ঞান হয়। এবার জাভেদ মিয়া সম্পর্কে জানি। জাভেদ মিয়া মধ্যবয়স্ক, প্রায় 50 ছুঁই ছুঁই বয়স। যুবক বয়সে একটি মাল্টিন্যাশনাল ফ্যাক্টরিতে মার্চেন্টাইজের কাজ করতেন। বয়স্ক মা, সুন্দরী বউ আর একটি মিষ্টি মেয়ে নিয়েছিল তার ছোট্ট সংসার। সংসারে হরেক রঙে রাঙিয়ে লাল নীল হয়ে তার সময় চমৎকার কাটছিল। আধুনিক রুচিধারায় বউ হাল ফ্যাশন মেয়ে সব সময় পরিপাটি হয়ে চলাফেরা করত। জাভেদ মিয়া বউ, বাচ্চা আর মাকে নিয়ে দেশের দারুণ দারুণ জায়গায় বেড়াতে পছন্দ করতেন। জীবনটা বেশ ভালোই চলছিল। মাঝে মাঝে জাভেদ মিয়ার মনে হতো জীবনটা তো সত্যিই অনেক সুন্দর। বিনা নোটিশে একদিন বউ বাচ্চাকে নিয়ে ফ্রান্সে চলে গেল। জাভেদ মিয়া প্রচণ্ড আঘাতে বদলে যায়। সে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। তিনকুল খোয়ানো জাভেদ মিয়ার মায়ের একমাত্র অবলম্বন ছিল দুষ্টু নাতনিটা। সারাটা দিন দাদি নাতনির খুনসুটি করে কাটত। 2 বছরের মেয়েটা দাদিকে সবেমাত্র আধো আধো বলে বলতে শুরু করেছিল, বুলি বুইন। ঠিক তখনই ঝড় উঠল। ঝড় ক্রমেই জলোচ্ছ্বাসের রূপ নিল। জলোচ্ছ্বাসের তোড়ে জাভেদ মিয়ার পরিবারে প্রলয় নেমে এলো। জাভেদ মিয়ার মা মাত্র 6 মাসের মাথায় অজানায় পাড়ি জমালেন। জাভেদ মিয়া কিছুটা এলোমেলো হয়ে গেল। অনেক অনেক বছর পর খাপছাড়া জীবনে আলোকীয় ঔজ্জ্বল্য আসে যখন তিনি লিনাকে দেখভালের দায়িত্ব পায়। আজকে 4 বছর সে লিনাকে দেখেন। ছোট্ট লিনা কাঁধে একটি লাল টুকটুকে ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে স্কুলে যায়। জাভেদ মিয়ার মন ভরে আসে। একটি মাত্র মেয়েটির কথা খুব মনে পড়ে। মেয়েটি কোথায় আছে, কিভাবে আছে? নিজে নিজেই তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। চোখ দুটো থেকে ধীর লয়ে বাড়ি ধারা নামে। মেয়ের কথা মনে হলেই সে লিনার মাঝে মেয়েকে খোঁজেন। লিনাকে তাই জাভেদ মিয়া আরও বেশি যত্নে করে লালন পালন করতে থাকেন। এখন একটি বড় হসপিটালের বেডে জাভেদ মিয়া শুয়ে আছে। সকাল 9টা বাজে। হসপিটালের শুভ্র বেডশিটের রং হয়ে আছে টকটকে লাল। একটু পর সে রক্ত বমি করছে। ডাক্তার নার্সরা দেখেও দেখছেন না। সকালে 2জন সাংবাদিক এসে ছবি তোলার পর সকলে জানতে পারে লোকটি শিশু ধর্ষক মামলার আসামি। তারপর থেকে হসপিটালের সকলে লোকটির দিকে ঘৃণা আর তীব্র অবজ্ঞার চোখে তাকাচ্ছে। জাভেদ মিয়ার দৃষ্টি ক্রমেই ঝাপসা হয়ে আসছে। তিনি চোখ মেলে তাকিয়ে আছে, কিন্তু স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছে না। যদি দেখতে পেত তবে বুঝতে পারত পাশের বেডের থেকে 3 জোড়া কাতর চোখ করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঠিক পাশের বেডেই লিনার মা বাবা লিনাকে নিয়ে বসে আছেন। লিনার বাবা মায়ের চোখ তীব্র অপরাধবোধের গাঢ় ছাপ। কারণ গত রাত্রেই ডাক্তার চেক আপ করানোর পর লিনার রক্তক্ষরণের সঠিক কারণ জানা গেছে। এটা ছিল স্বাভাবিক রজতচক্র। হঠাৎ জাভেদ মিয়ার দৃষ্টি স্বাভাবিক হয়ে আসে। কানেও স্পষ্ট শব্দানুভূতি জেগে ওঠে। সে দেখতে পায় লীনা মামুনি তার দিকে অশ্রু সজল নয়নে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। লীনা মামুনি চিৎকার করে বলছে, জাভেদ আপু, তোমায় আমি খুব ভালোবাসি গো। সে দেখতে পেল লিনার মা বাবাও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তবে দৃষ্টি বিভ্রমের কারণে তাদের চোখ গলে পড়া অশ্রুকণাগুলি দেখতে পেল না। জাভেদ মিয়ার খুব বলতে ইচ্ছে করছে, লীনামণি, আমি তোমায় নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। কিভাবে কি হয়ে গেল মা? জাভেদ আপু তোমার সাথে আর মিষ্টি মজার মুহূর্ত কাটাতে পারবে না।
আমাদের বাবা মেয়ে সুখে কার নজর এসে লাগলো। জাভেদ মিয়ার হৃদস্পন্দন কমে আসছে। সে চোখ দুটি যতটুকু সম্ভব প্রসারিত করে লিনাকে দেখছে। সে যতই দেখছে ততই তার তৃষ্ণা গুণোত্তর হারে বাড়ছে। তার সমগ্র পৃথিবী ক্ষুদ্র হতে হতে একটি মাত্র মায়াবী কচি মুখের ওপর এসে স্থির হচ্ছে। সে চোখ প্রসারিত করছে, কিন্তু দৃষ্টিক্রমেই সীমিত হয়ে আসছে। জাভেদ মিয়া নিজের ভুল বুঝতে পারেনি। সে বুঝেনি লীনা শিশু হলেও একজন নারী। নারীদের বেশি কাছে যেতে নেই। নারীত্বের বাধা পুরুষদের জন্য কখনো মঙ্গল বয়ে আনেনি। তারা জানেন না সকল পুরুষরা সুবিধাভোগী নয়, সকল পুরুষরা নির্মম নয়। নারীরা তাদের সন্তানদের যেই দৃষ্টিভঙ্গিতে দেখেন, যদি পৃথিবীর অধিকাংশ পুরুষদের সেই দৃষ্টিতে দেখতে পেতেন, তবে পৃথিবী অনেক মাধুর্যপূর্ণ স্থান হতো। একসময় একজন অল্প বয়সী ডাক্তার এসে জাভেদ মিয়ার দৃষ্টিহীন অতৃপ্ত চোখ দুটি বুজিয়ে দেন। একটি সাদা কাফন দিয়ে শুকনো শরীরটি ঢেকে দেন। ব্যস্ত পৃথিবীর অতি ব্যস্ত মানুষেরা যার যার গুরুত্বপূর্ণ কাজে আবারও ব্যস্ত হয়ে যায়। স্রোতের ধাক্কায় একটি মহৎ প্রাণ বিনিষ্ট হয়ে কার কি আসে যায়? স্রোত ভুল নাকি শুদ্ধ তা বিচার করার সময় কার আছে? শুধু চিৎকার করে একটি কচি কণ্ঠ আবেগে আপ্লুত হয়ে ডাকতে থাকে, জাভেদ আব্বু প্লিজ তুমি ওঠো, আমার সাথে রাগ করে থেকো না, প্লিজ আব্বু, এখন থেকে আমি তোমার সকল কথা শুনবো, সময় মতো আমি স্কুলের সকল কাজ করে ফেলবো। আব্বু আব্বু ও আব্বু। মিষ্টি কণ্ঠের ছোট্ট মেয়েটি এখনও বুঝতে পারেনি তার জাভেদ আব্বু শুধু একজন নিরপরাধ পুরুষ হবার কারণে পৃথিবী থেকে অনেক অনেক দূরে বিতাড়িত। মানবাধিকার নিয়ে সব সময় কাজ করা তার মা বাবা ওর একজন প্রিয় মানুষের অধিকার রক্ষা করতে পারেনি। আজকের গল্প স্রংস, লেখক অমিত ভট্ট। ভালো লাগলে পাশে থাকবে।